বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস সব শুরু করে দিই আল্লাহর নামে। হ্যাঁ, সো আজকে যেই ক্লাস হবে সেটা হচ্ছে লোগো ডিজাইনের। হ্যাঁ, লোগো কিভাবে ডিজাইন করে আমরা দুই দুই তিনটা অথবা চারটা লোগো যতগুলো সম্ভব আজকে দেখাবো। লোগোর সিস্টেমটা দেখাই দেবো যে অ্যাকচুয়ালি লোগোগুলো ডিজাইন করার জন্য কী কী লাগে আর কীভাবে কাজ করে, তাহলে আপনারা অন্য লোগোগুলো ডিজাইন করতে পারেন। যেরকমভাবে ছবিগুলো ডিজাইন করছেন এখন দেখলে মোটামুটি বুঝতে পারতেছেন যে কীভাবে ছবিগুলো ডিজাইন করা যায়। সো লোগো ডিজাইনের জন্য আপনাদের যে শিট দিবে ওই শিটে পরীক্ষার সময় কীরকম দিবে আপনাকে সব কিছু বলে দিবে, এরকম সাইজের নেন, ঠিক আছে, ওই সাইজ অনুযায়ী নেবেন। উপরে যে নাম দিতে হবে সেটাও দিবেন, সাইজ যেটা নিতে হবে নেবেন। আর লোগো ডিজাইনের ক্ষেত্রে সাইজ সবসময় স্কোয়ার সাইজের থাকে। স্কোয়ার সাইজ বলতে কি, চারিদিকে সমান। তাহলে যদি হাইট হয় 5, ওয়াইডও হবে 5। আপনি হাইট যদি 2 নেন, ওয়াইডও 2, আমি এখানে 1.5 নিলাম, ঠিক আছে, 1.5 1.5। ইঞ্চিতে নিলে ইঞ্চিতে সব সেম থাকবে। আমার আর্টবোর্ড একটাই হবে কারণ লোগোতে তো 2 সাইড নেই, একটাই। সো ক্রিয়েট আর্টবোর্ড একটা আসছে। ওকে, সো এই জিনিসটা এখন আমি ফাইল থেকে কিছু লোগো আঁকবো, যেগুলো হচ্ছে আমরা করার জন্য যেগুলো দেখাবো আজকে করা, সেইগুলো একটু আনি ফাইলে যাই। ফাইল থেকে আজকে আমরা 1 নাম্বার 2 3 4 5 টোটাল 5টাই। হ্যাঁ, 5টা লোগো ডিজাইন করা দেখাবো। 1টা 2টা 3টা 4টা আর একটা হচ্ছে এইটার। হ্যাঁ, টোটাল এই 5টা কীভাবে ডিজাইন করছে লোগো। হ্যাঁ, এগুলো তো এখন ভিক্টর নাই, এগুলো হচ্ছে জাস্ট ছবি আকার আছে, এই জন্য জুম করলে কেটে যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সো এইরকম আপনাকে কোশ্চেনে দিয়ে দিবে এবং কালার কোড অনুযায়ী, বলছিলাম না প্রথম দিন, কালার কোড অনুযায়ী থাকবে, কালার কোড দিয়ে দেবে। কালার কোড কীভাবে নেয়, ক্লিক করলাম, এটা স্টক কালার আছে, স্টক কালার সরাই দেবো, হোয়াইট কালার হবে। হ্যাঁ, উপরের কালারটা কোড কত দেওয়া আছে, 01 C0F0, দেন ওকে, ঠিক আছে। এটা আমার একটা কালার কোড হলো। বাকি আরও কতগুলো লাগবে, আরও 2টা লাগবে। সো এটার জন্য ক্লিক করলাম, এটার কালার কোড হচ্ছে 3D54A5 এই কে। তারপর এটার কালার কোড হচ্ছে 684B8D। ওকে, সো কোশ্চেনে অন্যরকম কালারও থাকতে পারে, দেখতেছেন একরকম, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ধরবে কোনটা, কালার কোড ঠিক আছে কিনা। কোড অনুযায়ী আপনি দিলেন, ধরেন সাপোজ আপনাকে বোঝাতে যাচ্ছি যে এখানে ব্লু কালার দেখা যাচ্ছে না, কিন্তু কোশ্চেনে ধরেন ব্লু নাই, অন্য কিছু আছে, রেড আছে, পিঙ্ক আছে, হোয়াইট, গ্রিন আছে, কিন্তু কালার কোড যেটা আছে ওই কালার কোড অনুযায়ী আপনি দিয়ে দেখতেছেন ব্লু আসতেছে, তখন আপনার নিতে হবে কি, ওই ব্লুই নিতে হবে, অর্থাৎ কালার কোডটা আপনার ঠিক থাকতে হবে। কোশ্চেন হয়তো প্রিন্ট মিস্টেক হইতে পারে অথবা আপনাকে ভুল বোঝানোর জন্য দিতে পারে, আপনার কি থাকবে, কালার কোডটা, ঠিক আছে। সো এই 3টা কালার আমাদের এই লোগোটা তৈরি করতে হবে। আপনাদের প্রথম দিকেই বলছিলাম যে হচ্ছে যে কোনো লোগো এবং লোগো সংক্রান্ত যত কিছু ওই কোম্পানিতে যা কিছুই তৈরি করে না কেন সব কিছু ওই কালার অনুযায়ী হয়। তাহলে এই লোগোটা তৈরি হয়েছে 3টা কালার অনুযায়ী। এই কোম্পানির জন্য যত ধরনের ডিজাইন তৈরি হবে ইন ফিউচারে সব এই 3টা কালার দিয়ে তৈরি হবে। আর যদি 3 কালারের বেশি হয় তাহলে 3 কালার মিক্স করে অন্যগুলো তৈরি করা হবে, ঠিক আছে, বাইরের থেকে অন্য কালার মিক্স করে আনবে না, বুঝছেন কিনা। 3 কালার মিক্স করে কীভাবে, অর্থাৎ আমরা যেরকম রেড আর গ্রিন মিক্স করলে ইয়েলো হয়, সো এরকম এই 3টা কালার মিক্স করে গ্রেডিয়েন্টে যে 3 কালার মিক্স করে আপনি কালার করতে পারবেন। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, একটা ডিজাইনারের এই জিনিসটুকু জানা দরকার। ওকে, তো এখন আমরা এই ডিজাইনটা কিভাবে করব সেটার জন্য আমি একটা ইলাস্ট্রিক্যাল টুল থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে, রেক্টেঙ্গুলারটা সোজা না রেখে একটু বাঁকা রাখলাম।
সো এটার আমি ফিল কালারটা বাদ দিয়ে দেবো, স্টক কালারটা রাখবো এবং স্টকটা একটু কমাই দিই, 0.5 করে দিলাম। ওকে, 0.25, ঠিক আছে। এখন এটাকে আমি এডিটে যেয়ে কপি আছে না, কপিতে ক্লিক করব এবং এডিটে যেয়ে পেস্ট করব ইন ফন্ট অফ, পেস্ট ইন ফন্ট, তাহলে এটার সামনে পেস্ট হয়েছে। এবং এখন আমি শিফট চেপে ধরে ছোট করব, ঠিক আছে, শিফট চেপে ধরে ছোট করলাম দুইটা। কারণ আবার সেম ভিতরে যেটা আছে কপি, কন্ট্রোল সি দিলেও পারি, কপি পেস্ট করব কোথায়, ইন ফন্ট উপরে সামনে, তারপর আবার শিফট চেপে ধরে আর একটা ছোটো করলাম, ঠিক আছে, তিনটে। এইটুকু কোনো সমস্যা নাই কারো। ওকে, তারপরে হচ্ছে আমাদের একটা লাইন 2 নিতে হবে, এটার মধ্যে লাইন আছে, লাইন সিগমেন্ট, লাইন 2 নিব। লাইন 2 নিয়ে দাগ দিলাম, শিফট চেপে ধরলে দাগটা সোজা হবে। দাগ নিলাম, কিসের জন্য দাগ নিলাম বুঝবেন, কারণ আমরা এখন কাটবো শেপ বিগডার টুলস দেওয়া। শেপ বিগডার টুলসের নিয়ম কি, যে কোনো একটা লাইন আর একটা লাইনের উপর দিয়ে যেতে হবে, তাহলে ওই শেপটা কাটা যাবে, না হলে কাটা যাবে না। সো আমি কাটতে চাচ্ছি হচ্ছে এই জায়গাটুকু কাটবো, তাহলে এইখানে তো কোনো লাইন যায় না, এই জন্য এই লাইনটা দিলাম। এখন এই যে টান দিলাম না, লাইন গেছে, এখন আমি চাইলে কাটতে পারবো, ঠিক আছে। আর এই লাইনটা যখন নেবেন তখন আরও সাইডে নেবেন, অর্থাৎ এই যে যে মিল হয়েছে না পয়েন্ট, এই পয়েন্ট থেকে নেবেন, ঠিক আছে, দাগ দেবেন। এখন আমি এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে যাব, শেপ বিল্ডার টুলসে গিয়ে আমার যেটুক হচ্ছে দরকার নেই মাইনাস করার, সেটুক আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে। এটাও আমার দরকার নাই, এগুলো দরকার নেই, ঠিক আছে। আর অন্য যেগুলো আছে, যেগুলো দরকার হবে না এখনো, এগুলো বাদ দিয়ে দিলাম। এখন আর কি কি দরকার, ভিতরে এগুলো তো দরকার, এগুলো আমি প্লাস করে দেবো। শেপ বিল্ডার টুলস দিয়ে প্লাস করছি না গতকালকে, সো এটাকে প্লাস করো। প্লাস করার আগে একটা কালার দিয়ে নিই, যেই কালারটা দরকার, এটা না, এটা থাকবে হচ্ছে মাইনাস, ফিল কালার দিয়ে দেবো আমি একটা। ফিল কালার দেবো কোথা থেকে, এইখানে আমার যেই কালার পিকারের কালার দেওয়া আছে না, এই কালার থেকে আমি একটা ফিল কালার দিয়ে দেবো। এইখানে যে কালার আছে, ভিতরের কালারগুলো হয়ে গেল। হ্যাঁ, এখন ভিতরের যে কালারটা হলো, এখানে দুইটা পার্ট না, দুইটা পার্টের দুইটা কালার আলাদা আমরা দিয়ে দিতে পারবো। সো উপরেরটা ধরে, উপরে যে লাইন নিছিলাম সিগমেন্টের, লাইনটা ডিলিট করলাম, এখানে এটা হোয়াইটটা দিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, ব্যাগ স্পেস দিলেই হবে। হ্যাঁ, ওকে, ব্যাগ স্পেস দিলেই হবে। আইড্রোপাত দিয়ে কালার দিলাম একটা ভিতরে, আর এটা গ্রেডিয়েন্ট দিবেন পরবর্তীতে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট আমি দেখাবো। দুই কালার নিলাম। হ্যাঁ, দুই কালার আসছে না। এখন করতে হবে আমাদের যে এই যে রাউন্ডগুলো আছে, রাউন্ডগুলো দেওয়ার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে যাব, সিলেক্ট করব। সিলেক্ট করলে পরে দেখবেন এইখানে যদি আমি ডিরেক্ট সিলেকশন টু দিই, দেখেন বাঁকা আসতেছে না রাউন্ড। এই রাউন্ডটা ডিরেক্ট সিলেকশন টু দিয়ে করতে পারবেন। তার আগে আর একটা জিনিস করে নেব, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টু দিয়ে সিলেক্ট করে দুই সাইড থেকে যখন আপনি কর্নারে ক্লিক করবেন, এই একটা রাউন্ড আসতেছে এটার এইখান থেকে, এবং এইখানে ক্লিক করলে এটারও রাউন্ড হচ্ছে, আবার এটারও রাউন্ড হয়ে যাচ্ছে। যদি এখন উপর দিকে দেখেন, উপরের এই রাউন্ডটা কিন্তু এই দিকে নাই উপরে। সো এটা আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টু দিয়ে রাউন্ড আপনি আবার ছাড়তে চাইলে ডিরেক্ট সিলেকশন টু দিয়ে করতে পারবেন। এখন সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে এটা আপনি অ্যাড করে দেবেন, একটা থাকবে এটা উপরের দিকে, আর এই পাশে যেটা আছে এটা মাইনাস কেটে দিবেন। আর কি দরকার, এটা আপনি কেটে দিতে পারেন, অথবা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে যখন দেখাইছিলাম যে ডিলিট করে দিবেন, সেটাও করতে পারেন। ওকে,
এখন এইগুলোর মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। গ্রেডিয়েন্ট কালার গতকালকে দেখাইছি। গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট করলেন, একটা একটা করে সিলেক্ট করলেন। উপরেরটায় গ্রেডিয়েন্ট কালার নিলেন, এইখান থেকে একের অধিক যে কালারগুলো আছে কালারটা নেবেন। এটা দরকার নেই এখন। কালার কয়টা আছে? 4টা কালার পয়েন্ট আছে না? 4টা থেকে একটা বাদ দিলাম। আমার দরকার কয়টা কালার? এখানে 2টা কালার দিলাম, তো 2টা নেব। ক্লিক করে নিচে দিলেই বাদ হয়ে যায়, অথবা ক্লিক করে ডিলিট আছে চাপ দিলেও বাদ হয়। সো প্রথম যেটা আছে, প্রথম কালারটা কালার পিকার দিয়ে ক্লিক করলাম, প্রথমটা নেওয়া হলো। দ্বিতীয় কালার যেটা আছে, কালার পিকার থেকে দ্বিতীয় কালার, 2টা গ্রেডিয়েন্ট কালার এইখান থেকে আসতেছে। এখন আমার কি করতে হবে? ভিতরে যে ফিউ কালার, এখান থেকে একটা ফিউ কালার দিয়ে দেন গ্রেডিয়েন্ট কালারটায় ক্লিক করে দেন। প্রথমটা থেকে কালার পিকার, দ্বিতীয়টায়। ওকে, এখন এটা থেকে আপনি হচ্ছে কমাতে বাড়াতে পারবেন, যেটা যেইভাবে হচ্ছে কালার থেকে কমায়। আর এটাকে আর একটু চ্যাপ্টা করে দিবেন ধরে, যেহেতু এরকম আছে, 2টেই ধরে আর একটু টান দিবেন, টান দিয়ে রাউন্ড শেপে চ্যাপ্টা করে নেবেন। হ্যাঁ, আরও সামনে থেকে আর একটু বড় করে নিলে আরও ভালো হতো। ওকে, আর হচ্ছে যদি আপনাদের যদি এরকম কিছু হয় যে হচ্ছে সামনে থেকে আসতেছে, সো এটা দিয়ে আরও বড় সামনে উপর দিকে তুলে নিতে পারবেন। ঠিক আছে, সো এরপরে নিচে যেটা আছে, নিচেরটাও সেম। ওই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার থেকে প্রথমে আগে একটা কালার নেবেন, ফিউ কালার নেবেন, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা ক্লিক করুন, নাহলে কালার আসবে না। ফিউ কালার নিয়ে তারপর কালার পিকার থেকে কালার দিয়ে যে কোনো কালার দিবেন। প্রথমটায় কালার দেওয়া আছে হচ্ছে, যদি কালার পিকারে চাপ দিই তাহলে কালার প্রথমটা, দ্বিতীয়টাই হচ্ছে ওকে। সেই কালারগুলো আপনার আপনি কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, একটা। এখন এইগুলোর স্টক কালার যেগুলো আছে, স্টক কালার তো আমার এখন দরকার হচ্ছে না, স্টক কালারটা সরিয়ে দিই, সাইডে রাখি। এখন এই যে যে লাইন দেওয়া আছে, লাইন শেপ, লাইনগুলো দেবো কিভাবে? লাইনগুলো দেওয়ার জন্য আপনি নিতে পারেন, একটা হচ্ছে শেপ দিয়ে করতে পারেন, একটা পেন টু দিয়ে করতে পারেন। ঠিক আছে, সো আমরা নর্মালি একটা পেন টু দিয়ে করি, তাহলে হচ্ছে লাইনগুলো সুন্দর হবে। এইবার আবার একটা লাইন দিলাম না, ডিরেক্ট সিলেকশন 2 থেকে কালার আছে, ফিউ কালার থেকে আমি ফিউ কালারটা নো কালার করে দিই, এবং স্টক কালার যেটা আছে সেটাকে আমি কালার দিয়ে দিই। ঠিক আছে, এবং স্টকটাকে একটু বাড়াই দিলে দেখবেন এটা হচ্ছে লাইন, একটা লাইন দেখা যাবে পুরোপুরি। সেটা বাড়াবেন হচ্ছে প্রপার্টিজ থেকে, যদি এদিকে না পান স্টক। এখন এইদিকে তো কোনো স্টক কালার নাই, যদি এখানে ক্লিক করি এখন স্টক আসছে। হ্যাঁ, একটা লাইন আসছে না? এই লাইনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন, যখন অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন। হ্যাঁ, এক্সপান্ড দিয়ে ফিল, তাহলে এটা যে একটা লাইন ছিল, লাইনটা এখন একটা শেপ হয়ে গেছে। ঠিক আছে, লাইনটা একটা শেপ হয়ে গেছে এক্সপান্ড থেকে। দেন এটার একটা কপি নিতে হবে, কপি নিয়ে সাইডে রাখলাম, এবং এটা একটু উপরের দিকে হবে। আর এই যে যে অংশটা আছে এটা আরও একটু বাড়াবে। সো আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন 2 সিলেক্ট করে এটা যে আসছে না, এটা আমি টেনে নিচের দিকে বাড়াতে পারবো, অথবা হচ্ছে উপর থেকে নিচেও নিয়ে আসতে পারবো। যে কালার পিকআপ আছে এখান থেকে কর্নারগুলো ধরে আপনি কিন্তু টানতে পারবেন। হ্যাঁ, টেনে বড় ছোট করে দিতে পারবেন। এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন 2 দিয়ে হবে, অন্য 2 দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন না। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন 2 দিয়ে আপনি আপনার কর্নারগুলো টেনে বড় ছোট করতে পারবেন।
সো এটা লোগোর যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী আপনি ডাইনে বামে নিয়ে আসবেন, আর একটু এটা ভিতরে আসবে, আসছে। আর এটা এই পোর্শনটা একটু উপরে আছে না এটা, এটা থেকে, সো এটা আপনি এরকম একটু উপরে দিবেন, দিচ্ছেন দুইটা। এখন এই দুইটা সিলেক্ট করে আপনি চাইলে কাটতে পারেন, ওই হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে আপনি কেটে ফেলতে পারেন, যেটা যেটা আপনার দরকার হচ্ছে না। শেপ বিল্ডার টুলস দিয়ে আপনার এটা দরকার হচ্ছে না, এটা কেটে ফেলতে পারেন, আর কাটার মতো কিছু নেই। তার পরবর্তীতে আর এগুলো কালার যেটা আছে কালার তো দিবেনই, যেমন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে দেখা যাচ্ছে না? সো গ্রেডিয়েন্ট কালারটা আপনার এই পাশে হচ্ছে, এই কালারটা এই পাশে থাকার কথা তাই না, আর এটা এই সাইডে। সো এইখান থেকে দেখবেন এই রিফ্লেক্ট আছে, তাহলে হচ্ছে অপোজিট সাইডে হয়ে যাবে, এই কালারটা এই সাইডে চলে আসছে। সো আবার এইখান থেকেও কালারটা উল্টা পাশে যাবে, সো আপনি কালারটা উল্টা পাশে দিয়ে দিলেন। আবার যদি এরকম মনে হয় যে আরও কম বেশি হবে কালারটা, সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। ওকে, এখন এই দুটার মধ্যে ভিতরে যে জানালা দেওয়া আছে ডোর, সেটা দেবেন কীভাবে? আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার নেন, রেক্টেঙ্গুলার নিয়ে দিতে পারবেন। হ্যাঁ, রেক্টেঙ্গুলার নিয়ে একটা নিলাম, সাপোজ একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে আউটার দিয়ে কপি করব, শিফট আউটার ধরে রাখবো, কপি হবে। দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আউটার দিয়ে শিফট আউটার দিয়ে নিচে আনলাম, ঠিক আছে, চারটা হয়ে গেছে। এখন চারটাকে আমি একসাথে করব, গ্রুপ করব, ঠিক আছে, কন্ট্রোল জি দিলে চারটা মিলে একটা হয়েছে, এখন ক্লিক করলে চারটা মিলে একটা হবে, ঠিক আছে। সো এই চারটাকেই আমি নিচে নিয়ে আসলাম এবং এটা ছোট করতে হবে, শিফট চেপে ছোট করে দিলাম। ওকে, আপনি তারপর প্লেস অনুযায়ী বসাই দেবেন। আবার এটাকে পাশে নিয়ে যাবেন, ওইটার চেপে পাশে নেবেন, তাহলে ওইটার শিফট চাপবেন, সমানভাবে যাবে। আবার বড় করতে হলে শিফট চেপে বড় করে দিলে, ঠিক আছে। আর এটা কালার দিতে হইলে, যখন আপনার এটা কালার দিতে হবে, যখন আপনার এটা কালার দিতে হবে, এই যে ভিতরে এক একটা কালার আছে না আলাদা আলাদা, এই কালারগুলো, তাহলে আপনি কালার দিতে হলে ধরে আবার আনগ্রুপ করে কালার দিয়ে দেন। এটা যে কালার আছে, কালার টুল অনুযায়ী কালার দিতে হলে কালার দিবেন তখন। আর কমান্ডগুলো শিখে রাখবেন যে ভি দিলে কি হয়, ভি দিলে হচ্ছে সিলেকশন টুল হয়, ভি চাপ দিলে সিলেকশন টুল ক্লিক আসলো, আই চাপ দিলাম হচ্ছে কালার টুল আসবে। ওকে, সিলেক্ট করে কালার দিয়ে দেবেন, দুইটা সিলেক্ট করতে হলে দুইটা, আই চাপ দিয়ে কালার। ওকে, সো এরকম যদি মোটামুটি করতে পারেন তাহলে হচ্ছে পাশ দিবে। আর একটা বিষয় আছে, এটার পাশে কি আছে, শ্যাডো দিচ্ছেন না একটা আফসা কালার, শ্যাডোটা দিবেন কিভাবে? শ্যাডোটা আরও কয়েকভাবে দেওয়া যায়, সব থেকে ইজি ওয়ে হচ্ছে পেন টু দিয়ে যদি আপনি নেন, অর্থাৎ আর কালারটা নেবেন হচ্ছে এখান থেকে, এই যে একটা সাই কালার যেটা আছে, হ্যাঁ, এই কালারগুলো নেবেন, কারণ এটার ভিতরে যেটা যাবে নিচে যাবে। সো পেন টু দিয়ে আপনি নিলেন, পেন টু দিয়ে আপনি ক্লিক করতেছেন, সাপোজ এইখান থেকে, এইখান থেকে অথবা আরও একটু ভিতর থেকে দিই। ওকে, পেন টু নিলেন, পেন টু নিয়ে এইখানে ক্লিক করলেন, এইখান থেকে এই পোর্শনটা এটার ভিতরে বাহিরে এদিকে আমি দিলাম। এখন এটাকে কি করব, পিছনে দিয়ে দিতে হবে, কন্ট্রোল চেপে পিছনে দিয়ে দিলাম ব্যাকে। অর্থাৎ উপরের লেয়ারে ছিল, সামনের লেয়ারে আমি এটা কন্ট্রোল চেপে পিছনের লেয়ারে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এইটুক সমস্যা আছে কারো? এইটুকু নয়, যদি এইটুক পারেন তাহলে পরেরটাও পারবেন। পরেরটা আপনার হচ্ছে আবার শ্যাডো দিতে হবে, কি করবেন, পেন টু দিয়ে কালারটা চেঞ্জ করে নিতে হবে। ব্যাগে দিয়ে দিলাম। ওকে,
হুম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের প্রথম যেটা আছে না, ওইটা স্টার্টিংটা চাপ দিবেন থার্ড ব্র্যাকেটে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে একদম পিছনে চলে যাবে, সব থেকে পিছনে। আর যদি শুধু আপনি কন্ট্রোল চেপে তারপর থার্ড ব্র্যাকেটটা চাপেন, থার্ড ব্র্যাকেটের প্রথমটা, তাহলে একটা একটা ধাপে ধাপে যাবে, একটা একটা করে। আর কন্ট্রোল শিফট চেপে দিলে একদম প্রথমটা এবং একদম শেষেরটাই যাবে সরাসরি। ঠিক আছে? সো এই যে এই দুইটা করা শেষ। সো উপরেরটা আমার মন মতো হলো না, আবার চাইলে করতে হবে, এটা আবার করে দেবো। হ্যাঁ, তারপরে সবগুলো একটু সরাই সাইডে, সরাইয়া এটা যেটা আছে এটাকে আর একটু নিচে আনতে হবে দেখতেছি। হ্যাঁ, ও দুটো বক্স গায়েব হয়ে গেছে। আচ্ছা, জানালার, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, দুটো বক্স আছে কিন্তু দেখা যাচ্ছে না, এই দুইটা নিয়ে আসি। হ্যাঁ, ওকে। সো আপনি এই শেপগুলো নিচে আসতেছে না, সো শেপটা ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টু দিয়ে ক্লিক করে এই অনুযায়ী থাক, এটাও আবার বড় করে দিই। দেখেন, আপনারা আবার ঘাবড়ায় না যে হচ্ছে বড় হইলে আবার পরে কাটবেন কিভাবে। কাটার জন্য তো লাইন টু নিয়ে আপনি কাটতেই পারবেন, বুঝছেন না? কাটার জন্য আপনি তো লাইন টু নিয়ে তখন কাটতেই পারবেন। এখন এই পুরোটা নিলাম না, এখন আমার এই যে কাটতে হবে নিচ পর্যন্ত প্রত্যেকটা সমান অনুযায়ী, এই যে দাগ অনুযায়ী। তাহলে কি করবো, লাইন টু নেব, লাইন টু নিয়ে এটা যে দাগ অনুযায়ী পোর্শনটুকু এটা ধরে লাইন দিলাম একটু, এই দাগটা অনুযায়ী একটু নিয়ে নিই। হ্যাঁ, লাইনটা টু, ওকে, লাইন টু নিছি। এখন আমি এখান থেকে কেটে দিতে পারি সিলেক্ট করে শেপ বেগড়া টুলস দিয়ে, যে আমার এটা দরকার নেই, এটাও দরকার নেই। তাহলে কাটাটা হচ্ছে সমান হবে এবং লোগোটা দেখা যাবে যে এই সাইডেরটা আছে। হ্যাঁ, এই লোগোটা এখন আমি যদি সাইডে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন একটা আসছে। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, সবগুলো মিলে একটা থাকলো। ওকে, এখন আমি এখানে কি লিখতে হবে, নিচে আবার টেক্সটগুলো লিখে দিতে হবে কিন্তু আপনাদের পরীক্ষায়। হ্যাঁ, টেক্সটগুলো লিখতে হবে। সো টি দিয়ে টেক্সট কি লেখা আছে, VIZIOUS, পার্ক, পার্কের লেখাটা লিখলাম। এখান থেকে হচ্ছে ক্যারেক্টার এনে যে সবগুলো হচ্ছে বড় হাতের দিয়ে দেবো। হ্যাঁ, বড় হাতের ক্লিক করলাম, সবগুলো বড় হাতের আসলো। সো আবার আপনাদের যে সময় করতে হবে, এটা কালার দিতে হবে। সো দুইটা কালার, প্রথমটায় দেওয়া আছে হচ্ছে কালার পিকার দিয়ে, কালার দিয়ে দিবেন। প্রথমটা এই কালার দেওয়া আছে, ওকে। দ্বিতীয়টা আবার সিলেক্ট করে কালার পিকআপ দিয়ে কালার, ওকে। তাহলে এই কালারটা আসলো। নিচে আর একটা লেখা আছে টেক্সট, সেটাও লিখতে হবে। ডবল ক্লিক করে ইয়োর ড্রিম হোম, AWAITS। লেখাগুলো কিন্তু লিখছি, আসছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি আমার বক্সের বাইরে চলে গেছে। এর জন্য বক্সটা টান দিলে দেখা যাবে। আপনাদের সাথে এরকম হবে। এবং এটা বোঝা যাবে কিভাবে যে বক্সের বাইরে আছে। দেখেন, লেখার পরে যে রেড একটা আছে না, দেখা যাচ্ছে, এই রেডটা যদি থাকে মনে করবেন এই বক্সের বাইরে আরও লেখা আছে।
বুঝেন কিন্তু যখন এখন দেখেন আমি যদি বক্সটা টান দিই, এখন কি আর বক্সের বাইরে লেখা আছে? রেড আছে এখানে, তার মানে বক্সের বাইরে আর নাই। যখনই আমি এইখানে আনছি তাও নাই বক্সের বাইরে। এই লেখাটা একটা লেখাও যদি ধরি তাহলে দেখাচ্ছে যে রেড, মানে কি আরও বক্সের বাইরে আরও লেখা আছে। ঠিক আছে, সো এই লেখাটা থাকবে নিচে নিচে এবং হচ্ছে কালার থাকবে হচ্ছে ওই ইসের শ্যাডো কালার। শ্যাডো কালারটা এখানে দেখছিলাম। ওকে, এখন দুইটাই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন চাপ দিবেন। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন চাপ দিবেন, দুইটাই হচ্ছে সেই আকারে হয়ে গেছে। তাহলে হবে কি আপনি যে কোনোভাবে আপনার নিজের মতো করে আপনি ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, টেক্সটগুলো ছোট বড় করে নেবেন এবং দুইটাই সিলেক্ট করে সেন্টার করে নেবেন। অ্যালাইন থেকে সেন্টার, এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার দরকার নেই, সেন্টার। ওকে, সো এই হচ্ছে একটা কালার কোড চলে আসছে। এখন আপনাদের যদি এটাও দিতে বলে নিচে দিতে পারবেন না, এটা তো করা আছে। যদি নিচে দিতে পারে একদম হুবহু করতে বলে যে এটাই এইভাবে করতে হবে নিচে যা আছে কালার কোড সহ, তাহলে কালার কোডও দিবেন। নিচে টেক্সট লিখতে বললে ওইটাও লিখে দেবেন। সো এই হচ্ছে একটা লোগো শেষ। হ্যাঁ, এই লোগোগুলো এরকম যদি করতে পারেন তাও আপনাকে এসএসআর পাস দিবে। এসএসআর পাস দিবে মানে ভালোভাবেই পাস দিবে, কারণ আপনি সবই করতে পারছেন। হ্যাঁ, কালারগুলো। সো এইখানে যতগুলো লোগো আছে এর মধ্যে এটাই একটু সময় লাগে, বাকিগুলো করতে আরও সহজ। তাহলে এই পুরোটা নিয়ে আমি কন্ট্রোল জি দিলাম, তাহলে কি হলো, পুরোটা মিলে একটা হয়ে গেলো। আমি এখন ছোট করে এক সাইডে রেখে দিই। হ্যাঁ, এটা শেষ। ওকে, এটা আমি যখন খুশি আমার জুম করে দেখতে পারবো, ফাটবে না তো। হ্যাঁ, যেখানেই খুশি আমি লাগাইতে পারবো। ঠিক আছে, ইউজ করতে পারবো, প্রিন্ট দিতে পারবো। সো একটা শেষ। এখন এইটার আর একটা ভার্সন বানাইতে হবে। দেখেন এরকম ভার্সন, তাহলে এই ভার্সনটা বানাইতে হলে কী করতে হবে, আমার সেই হোমটা নিতে হবে, অর্থাৎ এটাকে সাইডে নিয়ে আসি। দেখেন আপনাদের কোশ্চেন দিবে, তখন কোশ্চেনে এরকম থাকবে। ঠিক আছে, সো আর একটা ভার্সন বানাইতে হবে। তাহলে আনগ্রুপ করে নিই, যেহেতু আমার এখান থেকে লাগবে, এটার একটা কপি লাগবে। কপি নিলাম। আর একটা কী লাগবে, টেক্সট দুইটা লাগবে একসাথেই, দুইটাই সিলেক্ট করে ওইটার চাপ দিয়ে আবার নিলাম। ওকে, এবং দুইটার মাঝে একটা দাগ দেওয়া আছে না, এই দাগটাও দিতে হবে। এই লোগোগুলো কিন্তু এরকম থাকে। সাইডে নিয়ে আসতেছি, সাইডে। ওকে, এবং লেখাটা অ্যালাইন সমানভাবে আছে, সো ওইভাবেও অ্যালাইন করতে হবে, যেহেতু সমানভাবে আছে। আপনি চাইলে কন্ট্রোল আর দিয়ে রোলার এনে নিতে পারেন। ঠিক আছে, রোলার আনলে আপনার মতো আপনার অনুযায়ী সোজা হবে, আপনি অ্যালাইন করে দিতে পারেন। ঠিক আছে, এখন মাঝে একটা দাগ দেওয়া আছে, ওই দাগটা কোথায় নেবো, লাইন থেকে শিফট চাইবে, ধরেন লাইনটা সোজা আসবে, আসছে না, লাইনটার স্ট্রোকটা বাড়াই দিবেন। হয়েছে, বাড়ছে স্ট্রোক। কিন্তু এইখান থেকে এই যে ইউনিফর্ম আছে না স্ট্রোকের পাশে, খেয়াল করেন সবাই, ইউনিফর্ম স্ট্রোক, এইখান থেকে যে কর্নারে চাপ দেবেন এটা, তাহলে লাইনটা এরকম হয়ে যাবে। আগে তো লাইনটা দুই সাইডে বাঁকা ছিল, দুই সাইডে এখন চোক্কা হয়ে যাবে। এবং এইটাকে আপনার দিতে হবে হচ্ছে এই যে যেই নিচের যে দাগটা, এইটা বরাবর, এবং এটা এখান থেকে আরেকটু টেনে উপরে দিতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আপনার আরেকটা ভার্সন হয়ে গেল এটার। ও, লেখা আগেরটা নিয়ে আসছি ওইখান থেকে, কপি হয় নাই না। ঠিক আছে, এখন দেখেন তাহলে আপনার দুইটারই ভার্সন হয়ে গেল। এটা নিয়ে আবার কন্ট্রোল জি চাপ দিবেন, গ্রুপ অথবা রাইট বাটন চাপ দিয়েও গ্রুপ করা যায়। হ্যাঁ, গ্রুপ করে আলাদা রাখলেন, তাহলে একটা লোগোর দুইটা ভার্সন, এরকম প্রত্যেকটা লোগোর দুই তিনটা ভার্সন দিতে পারে, আপনি চাইলে করতে পারবেন তখন। এখন তাহলে দুইটা আমাদের শেষ, এই দুইটা লোগো করা শেষ। এখন আরেকটা লোগো দেখুন, এই যে
এইখানে যেটা আছে, সো এই লোগোটা এইখানেই করি। আমি চাইলে কিন্তু এইখানে যেটা আছে পেন টু দিয়ে এটার উপরে ঘুরাই ঘুরাই করতে পারি, হ্যাঁ আপনারাও করতে পারবেন, কিন্তু কারণ এখন করব না, কারণ পরীক্ষার সময় তো আপনারাকে ছবিটা এরকম সফট কপি দিবে না, হার্ড কপি দিবে। সফট কপি মানে কি, এই ছবিটা আপনাকে পিসিতে দিবে না, আপনার নিজের সামনে থাকবে, নিজের সামনে থেকে দেখে করতে হবে। এই জন্য এটার উপরে আমি পেন টু দিয়ে ঘুরাই করতেছি না, আপনাকে শিখাই দিচ্ছি অন্যভাবে করার জন্য। এটা দেখেন কত ইজিতে করা যায়, হ্যাঁ আগেরটা যে সময় লাগছে আগেরটা একটু বেশি, এটা আরও ইজিতে করা যাবে। জাস্ট একটা রেক্টেঙ্গুলার নিব আমরা এখান থেকে, রেক্টেঙ্গুলার, একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলারটাকে একটু রাউন্ড করে দিলাম, ওকে, এবং রেক্টেঙ্গুলার ডিরেক্ট সিলেকশন টু ধরবো, ধরে রেক্টেঙ্গুলার যে উপরের সাইডটা আছে সেটা সিলেক্ট করে আমি ডাইন অ্যারো বাম অ্যারোতে ক্লিক করবো, একটু বাঁকা হয়েছে, হ্যাঁ আমার দরকার এটাই, একটু বাঁকা করা, ওকে, এইটুকুই এনাফ। উপরে নিচে ছোট বড় করতে পারি ডিরেক্ট সিলেকশন টু দিয়ে সিলেক্ট করে, না হলে কিন্তু হবে না। এই যে উপরে ক্লিক সিলেক্ট করলাম না, উপরের 4টা পোর্শন সিলেক্ট হয়েছে, ঠিক আছে, এখন উপরে নিচে হবে। আবার যদি এখান থেকে দেখাই, ধরেন এই যে এটা আছে, কালারটা চেঞ্জ করে দিই, এটা 4টা কর্নার না, 1 2 3 4টা, এখন আমি ডাইনে বামে নিলে 4টা কর্নারই ডাইনে বামে যাবে, কারণ 4টাই সিলেক্ট হয়েছে। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, একদম এক একটা ইন্ডিভিজুয়ালি ধরা যায় কর্নার। আমি যদি এক কর্নারে সিলেক্ট করি যে, তাহলে ডাইনে বামে নিলে এক কর্নারে ডাইনে বামে যাবে, নিচে নিলে এক কর্নারই উপরে নিচে যাবে, ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন সাগর? আর যদি আমি পুরাটা সিলেক্ট করি, উপরের 2টা সিলেক্ট করি, তাহলে কোন 2টা, উপরের 2টা সিলেক্ট হয়েছে দেখছেন, এখন আমি ডাইনে বামে নিলে উপরের 2টা যাবে, নিচে দিলে নিচে হবে, হ্যাঁ এই কর্নারে যদি দিই তাহলে একটা নিচে হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। সো এই কাজটাই আমরা এখানে করতেছি, ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু সরিয়ে নিলাম। এখন পরবর্তীতে এই যে দেখছেন কাটা, এই কাটাটা কিভাবে করব, আমি এখান থেকে নিব আবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে রেক্টেঙ্গুলার সাইজটা দিলাম, এবং এখানে কর্নারগুলো একদম রাউন্ড করে দেবো, পুরাটা ফুল রাউন্ড করে দেবো, ঠিক আছে, ফুল রাউন্ড করে দিছি। এটা একটু অন্য কালার দিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সাপোজ এই কালারটাই, ওকে, এই যে যেই লাইনটা আছে এই লাইন বরাবর রাখলাম, এটাকে অল্টার চাপ দিয়ে নিচে আনছি, এটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এখন আমার এটা কাটতে হবে, ভিতরেরটা সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার টুলস দিয়েও কাটতে পারেন, হ্যাঁ আর একটা কাটারই আছে সেটাও দেখাই দিই, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। নতুন দেখেন উইন্ডো থেকে যাব হচ্ছে পাথ ফাইন্ডার টুলস, এখান থেকে আমরা মাইনাস করব। প্রথমটা হচ্ছে ইউনিয়ন মানে এক করা, এটা হচ্ছে মাইনাস লেখা দেখছেন, মাইনাস MINUS মাইনাস ফন্ট, এটাই ক্লিক করব, তাহলে মাইনাস হয়ে যাবে, ভিতরেরটা কেটে যাবে যেটা যেটা আছে। এখন প্রত্যেকটা এইদিকে কর্নার আছে না, এই কর্নারগুলো করার জন্য আমি আবার হচ্ছে কি রে ভাই মাউস, হোয়াট ইজ দিস, দেখছেন কাজের সময় আমার পিসিতেই মনে করেন হঠাৎ করে চলে গেছে, হ্যাঁ আপনারা সাবধান পরীক্ষার সময়, বুঝছেন। দেন কি লেখা আসছে, ইলাস্ট্রেটর কোয়াইট আনএক্সপেক্টেডলি, হ্যাঁ কি করবেন, এনিওয়ে রিকভারি থেকে আসবে, ওকে ঠিক আছে। যেন আপনারা কাজের সময় তোমার ফেল করে দেবে, স্যারে বলবে এটা তোমার দোষ, তুমি করতে পারো না কেন, আমি কিছু জানি না, আচ্ছা স্যারে বলবে যে আমি কিছু জানি না, তুমি কাজ যেভাবে পারো কাজ আমার বুঝাই দাও, তোমার পাস করাই দিব, বুঝছেন নি, স্যারে বলবে যেভাবে পারো কাজ বুঝাই দাও আমারে, আমি কাজ করাই দিব। আচ্ছা এই ছবিটা কই থেকে আসছে, ইউ ক্যান নট প্লাগ ইন, আচ্ছা ইগনোর, আচ্ছা দেখেন
দেখেন এই পর্যন্ত ধরে রাখছে, হ্যাঁ এই যে যে ইউনিয়ন দিয়ে মাত্র মাইনাস করলাম না, মাইনাসটা ধরে নাই, শুধু এই পর্যন্ত ধরা আছে। ওকে, আচ্ছা সমস্যা নেই, যেটুক ধরা আছে এইটুকুই আমাদের কাজ হবে। তাও এই যে আবার দেখাই, হ্যাঁ ওই যে পাথ ফাইন্ডার টুলস দিয়ে পাথ ফাইন্ড, এই যে ওই যে এইখান থেকে না এটা দিয়ে মাইনাস করে তো আরেকটা কি বলে জানি, শেপ বিল্ডার টুলস দিয়ে, শেপ বিল্ডার টুলস দিয়ে, শেপ বিল্ডার টুলস দিয়ে কাটতে পারেন না? এটা তো দেখানোর দরকার নেই, এটা দেখাই দিতাও। এই সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস আছে না, শেপ বিল্ডার টুলস দিয়ে আপনি মাইনাস করেন, কাটা হয়ে যাবে তো, একই জিনিস। হ্যাঁ এখন আমার এই বাকিগুলোকে এই করতে হবে, যেন ডিরেক্ট সিলেকশন টু দিয়ে সিলেক্ট করে কর্নারগুলো আছে যেগুলো কর্নার, এই যে কর্নারগুলো আমি রাউন্ড করে দেবো। আবার এইখান থেকে যে কর্নারটা সিলেক্ট করে আরেকটা কই গেল কর্নার, এই যে এখান থেকেও রাউন্ড করে দিলাম। আবার এইখানে যে কর্নার আছে এখান থেকেও কর্নারগুলো প্রত্যেকটা কর্নার ধরে ধরে রাউন্ড করে দিতে হবে। সো এই যে আচ্ছা এটা তো পুরোটা রাউন্ড হয় নাই, দেখি অবজেক্ট থেকে আমরা যদি এক্সপার্ট অ্যাপিয়ারেন্সে যে ফিউ কালার দিই, কোনটা তিনটে বরাবর, এই যে একটা কম বেশি আছে বুঝছেন, ওটা একটাই কম বেশি আছে। ও চিকন মোটাতে ওটা সমান করে দিতে হবে, এই যে আমি উপরে নিচে দিছি তো সমান করে দিতে পারবেন, সমস্যা নেই। ধরেন আমি এরকম দিলাম, হ্যাঁ দেওয়ার পরে উপরের দুইটা নিয়ে আপনি একটু সাইডে দেন, আর এইখান থেকে একটু ছোট করেন, আর প্রত্যেকটা সামান্য একটু রাউন্ড। পরবর্তীতে যেটা আছে এটা ধরে পুরোটার রাউন্ড করে দিতে হবে, দিয়ে আপনি যে এই যে যে নিচ্ছেন না এইখান থেকে যেই পজিশনে বাদ দিচ্ছেন উপর থেকে, এটা ওইটা ধরে নিচে আনেন, তাহলে আপনার পজিশন দেখাবে যে কতটুকু আপনি জায়গায় বাদ দিচ্ছেন। এখন যদি আপনার মনে হয় যে না সমান হয় না, আরও নিচে উপরে নিচে সমান করবো, তাহলে আপনি সাইজ মাপ দিয়ে করতে পারেন। যেমন নিচে বড় আছে না, নিচে বড় আছে, একটু সাইজ মাপ দিয়ে আবার সিলেকশন থেকে করতে পারেন, পুরাটা সিলেক্ট করে অ্যালাইন থেকে গিয়ে আপনি হচ্ছে অ্যালাইনমেন্ট আছে না, অ্যালাইনমেন্ট থেকে সিলেক্ট অবজেক্ট অনুযায়ী অ্যালাইনমেন্ট দিয়ে দিতে পারেন যে কোথায় যাবে, লাইটে ডিস্ট্রিবিউট, ঠিক আছে। অ্যালাইনমেন্ট থেকে সিলেক্ট অবজেক্ট দিয়ে ডিস্ট্রিবিউট যে ভার্টিক্যালি আছে, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট দিলে আগের জায়গায় আগের অনুযায়ী দুইটা হচ্ছে সমানভাবে যাবে। সো এটাকে আপনি আবার এই যে লাইন কতটুকু ইঞ্চি আছে মাপ দিয়ে নিলে সব থেকে ভালো হবে। যে যেমন 2 ইঞ্চি, যে এইদিকে 3 ইঞ্চি নেবেন, এইদিকে 4 ইঞ্চি নেবেন, হ্যাঁ দিয়ে মাপ দিয়ে নিতে পারেন। এখন আপনি কাজ করলে আরো অনেকভাবে কাজ করতে পারেন। দেখেন এখন মোটামুটি সমান আসছে কিনা, সমান না হলে আপনি সমান করে নেবেন, চোখের আন্দাজ অনুযায়ী একটা সমান করে নেবেন। আর যদি ওইভাবে প্রফেশনালি কাজ করতে হয় তাহলে আপনি পুরোটা মাপ দিয়ে নেবেন যে পুরোটা কতটুকু আছে। পুরোটা যদি আমার 3 সেন্টিমিটার থাকে, এটারে ভাগ করলে কত আসে, 3 ভাগে ভাগ করলে তাহলে 3 আসবে, 4 ভাগে ভাগ করলে 2 সেন্টিমিটার গুলো দিলে হয়, ঠিক আছে। হ্যাঁ না না এরকম করলে পাশ দিবে। দেখেন তাহলে করবেন আপনি, আপনি যদি ওরকম করতে চান, সাপোজ হ্যাঁ এটা আছে না, এটারে 4টা করেন, একটা আপনার দেখাই, হ্যাঁ 4টে আছে, 5টা তো দরকার নেই, আমার দরকার 4টা।
চারটা দরকার, একটু সাইডে দিই চারটা, পরবর্তীতে আমি ডিস্ট্রিবিউট হরিজেন্টালি ভাগ করে একদম নিচে যেটা আছে আর একটা উপরে দিলাম। হ্যাঁ, মাঝে দুইটা আছে না, এই চারটা সিলেক্ট করে চারটার মাঝে ডিস্ট্রিবিউট সেন্ট্রালি। হ্যাঁ, তাহলে ভাগটা চারটা একদম সমান ভাগে ভাগ আসবে। তো এই ভাগ আসার পরবর্তীতে আপনি হচ্ছে এখন যদি কাটতে চান আপনার কোনটা কাটতে হবে, দুইটা কাটতে হবে আর দুইটা রাখতে হবে, ঠিক আছে। সো এখন আপনি শেপ বিল্ডার টুলস দিয়ে যেগুলো রাখতে হবে সেগুলো কাটতে পারেন এবং যেগুলো ডিলেট দিতে হবে সেইগুলো ডিলেট দিয়ে দিতে পারেন। মাঝের এইটা কাটলেন আর উপরে একটা কেটে দিলেন। সো এইগুলো করতে পারবেন, এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটা করেন আপাতত। মিনহাজ কি হয়েছে? এটা আগের তাই হয়েছে জানি। না না, পরে। দেখেন চারিদিক থেকে সমান করতে হইলে কিন্তু ইকুয়ালভাবে সমান হচ্ছে না। পয়েন্টগুলো ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে সমান হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা। সো এই হচ্ছে অবস্থা। আর একটা জিনিস আছে ভিতরে যে টিক দেওয়াটা। হ্যাঁ, আর টিক দেওয়ার বাইরে আরেকটা আছে, এটাও দিয়ে দিই। একটা, আর এটা বরাবর হচ্ছে এটাকে রাউন্ড করে দিবেন, তাহলেই হবে একদম পুরোপুরি রাউন্ড বৃত্ত। আর যে টিকের যে বিষয়টা আছে, টিক দিবেন, সেটাকে হচ্ছে পেন টু দিয়ে আমি এইভাবে একটা দাগ দিলাম। ওকে, দাগ দিলাম, দাগ দিয়ে এটা কেটে রাখলাম। এটা কেটে হচ্ছে আমার স্টক কালার, ফিল কালার নো দিলাম, স্টক কালারে ক্লিক করে স্টক কালারটা বাড়াই দিলাম। স্টক কালারটা বাড়াই দিয়ে আপনার এই স্টক কালার থেকে যদি এই প্রপার্টিসটা এনে, যেটা দেখাইছিলাম, প্রপার্টিস কই গেল, এই সাইডে। ওকে, প্রপার্টিস থেকে এই যে বাড়াই দিচ্ছেন, এটা আপনি হচ্ছে ওই এক্সপান্ড করা দেখাইছিলাম না, অবজেক্ট থেকে এক্সপান্ড ফিল থেকে আপনি এনে এখানে দিতে পারেন। হ্যাঁ, এইখানে দিলেন। এখন হচ্ছে এটার যে কর্নারগুলো আছে, হ্যাঁ কাটবেন আপনি এই যে পাথ ফাইন্ডার দিয়ে, অবশ্যই কেটে দিবেন, নাহলে কাটবেন কীভাবে? অবশ্যই পাথ ফাইন্ডার দিয়ে কেটে দিবেন। আর মাঝে না কালার দিবেন না, এটা কাটতে বলছে তো বলেই দিবে। আর বেশিরভাগ কাটতে বলে দেয়, ঠিক আছে, যে আপনি এটা কাটবেন। কারণ কাটলে আপনার এখানে যখন আপনি সরাবেন তখন হোয়াইট দেখাবে, ঠিক আছে। আর নিচে বৃত্ত দুইটা হচ্ছে এখান থেকে কপি করে দেন একটা, না হলে ইলিপস্টিক্যাল যে টুলস আছে, টুলস থেকে বৃত্ত নেন একটা। দ্বিতীয়টা আবার হচ্ছে এখান থেকে নিয়ে ওইটা চেপে
আর একটা কপি করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, খাতা দিবে। না, একদম সেম টু সেম তো করতে গেলে হচ্ছে আপনার আরো লাগবে। আর তারা জানে যে আপনি 2 মাসের কোর্স করতেছেন, 2 মাসের, অন্যরা 6 মাস 10 মাস পরে কিংবা 1 বছর পরে কাজ করে তারপর শিখে, আর আপনি 2 মাসে কি কি শিখবেন। তো তারা জাস্ট দেখবে আপনার হচ্ছে টুলসের কাজগুলো আপনি পারেন কিনা, ঠিক আছে, টুলসের কাজগুলো পারেন কিনা, পরবর্তীতে টুলসের কাজ পারেন, ওটার উপরে আপনি কাজ করতে করতে অভিজ্ঞতা হবে, ঠিক আছে, তারা এটা দেখবে। তো আপনি যেটা ভাবতেছেন ওইটা না, হ্যাঁ, যে হচ্ছে একবার অ্যাকুরেট ওইটাই নিতে হবে তা না। এখন উপরে আরেকটা দাগ, সেটাও আপনি লাইন 2 দিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমি তো থাকবোই আশেপাশে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা থেকে মাঝে ধরে উপরে করে দিবেন। এটা দিবেন হচ্ছে স্টক কালারটা কই গেল? ফিল কালার না, ফিল কালার থাকবে নো কালার। স্টক কালারে ক্লিক করে স্টক কালারটা দিবেন, সেম একইভাবে। বল। হ্যাঁ, না না না, কাজ করতে আসছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের, আর কতক্ষণ তাকায় থাকা যায়? দেখার মধ্যে দেখোই তো নাচ গান। হ্যাঁ, সিস্টেম আছে তো। আচ্ছা, এটা হচ্ছে এরকম করে দিলে আপনার হচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার, কারণ এটার মধ্যে তো গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে আমাদের, ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট কালারগুলোই দেখে, গ্রেডিয়েন্ট কালারগুলো আপনারা ওইটাই দিয়ে দিবেন, যেটা আমাদের যে কালার দেওয়া থাকবে 2টা কালার, সে আমি ওইখান থেকেই 2টা কালার দিয়ে দিছি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার। সো এই হচ্ছে কাজ। আর এখন পুরাটা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, একটা হইলো, আমি নিয়ে আসলাম। এখন টেক্সট যেটা লেখা আছে, টেক্সটটা লেখার জন্য টেক্সট, হ্যাঁ, হুম, অনলাইন শপটা হচ্ছে বড় হাতের ছোট হাতের মিলানো আছে। সব বড় হাতের দিন। বলেন। এই দুটো পারবেন, সমস্যা নেই। চা খাওয়ার চিন্তা করলে তো হবে না। আচ্ছা, আর এখান থেকে যদি বোল্ড করার অপশন থাকে, যেমন এটার বোল্ড করার অপশন নাই, আপনাদের টেক্সটেও বলে দিবে যে কোন টেক্সট ইউজ করেন, ঠিক আছে। তো আপনাদের যে সময় সামনে আমি কয়েকদিন পর পরীক্ষা নেব, শিট দিলে ওটার মধ্যে সব থাকবে, ঠিক আছে, তখন আপনারা বুঝতে পারেন যে রিয়েলে পরীক্ষায় কীরকম আসে, ঠিক আছে, রিয়েল পরীক্ষায় কীরকম আপনার আসবে সেইগুলো আপনি তখন বুঝতে পারবেন। সো এটার কালারটাও আমি দিয়ে দিই, একটা কালার। সো এই লেখাটা লিখতে পারবেন আপনারাও, ঠিক আছে, লেখাটা লিখতে পারবেন আজকে। লেখাটা যেই লেখা আছে সেই লেখাটা এইভাবে লিখে দিবেন, ঠিক আছে, অনলাইন শপ, এবং নিচে দেওয়া আছে হচ্ছে ইওর স্লোগান।
এই এত কথা হচ্ছে, চুপ চুপ চুপ। মাহবুব, যদি কাজ যদি না হয় খবর আছে। ইওর স্লোগান হিয়ার মানে কি? হ্যাঁ, যাও যাও। ইওর স্লোগান হিয়ার মানে কি? এই কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির এক একটা স্লোগান থাকে। স্লোগান কি? হুম, জয় বাংলা জয় ধানের। প্রত্যেকটা ইসের এক একটা ট্যাগ থাকে। হ্যাঁ, ট্যাগ লাইন থাকে, স্লোগান থাকে। এটা নিয়ে আর একটা করে রাখলাম। ওকে, আর তো এখানে মোটামুটি নাই, আপাতত এই দুইটাই করেন। হ্যাঁ, এই দুইটা করেন আপাতত, আর যেহেতু হচ্ছে এই করে নেই।